আমার রাসূলুল্লাহ বলেন উম্মত রে, রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকাম্বরের চাইতেও আরো অধিক প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকাম্বরের চাইতে অধিক ঘ্রাণ, অধিক প্রিয় কেন গো ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন নি? আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন দুনিয়ার জমিনে রোজা রাখে, রোজা রাখার কারণে তার পাকস্থলী খালি থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি রোজা না রাখলে 3 বেলা খাই, আর যারা রোজা রাখে তারা কি 3 বেলা খায়নি? তারা 1 বেলা খায়, শুধু সিহরি আর ইফতার 2 বেলা খায়। কথা বলেন ঠিক কিনা? তাদের পাকস্থলী খালি থাকার কারণেই ওই পাকস্থলীর ভিতর থেকে মুখের ভিতরে একটা দুর্গন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা রোজা রাখলো আর রোজা রাখার পরে তার পাকস্থলী খালি থাকলো, আর পাকস্থলী খালি থাকার কারণে তার মুখের বন্ধে দুর্গন্ধ হলো, আমি আল্লাহর কাছে ওই রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকাম্বরের চাইতেও আরো অধিক প্রিয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা রোজা রাখার পরে অন্য সময় রোজা রাখার আগে যতটুকু জায়গা হাঁটতো, যেই বাজারে যাইতো, আর রোজা রাখার পরে সে ঘরে থাকলো, কোনো কাজ করলো না, কোনো বাজারে গেল না, কোনো হাঁটাচলা করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়তের মতো যতটুকু